আমাদের দাবিগুলো হলো আপাতত আমাদেরকে 20% বাড়ি দিতে হবে, আমাদেরকে 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের আগের কর্মচারীদেরকে 75% ঈদ বোনাস দিতে হবে। আপাতত আমরা এই দাবি নিয়ে আমরা এই প্রেস ক্লাবে অবস্থান করতেছি। একজন শিক্ষক হয়েও কিভাবে পুলিশ দ্বারা শিক্ষকদের উপর হামলা চালায়? শিক্ষকরা তাদের ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া দাবি করছে, তারপরও তিনি নিজে একজন শিক্ষক হয়েও সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিভাবে শিক্ষকদের উপর এভাবে জলকামান নিক্ষেপ করেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন? আমাদেরকে অর্থ উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দেওয়া হবে, কিন্তু আমাদের সেই বাড়ি ভাড়া প্রহসনমূলক আমাদেরকে 500 টাকা দিয়ে আমাদেরকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়, যেটা আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছি, কিন্তু সেই আন্দোলনে আমাদেরকে বারবার সরকার আমাদেরকে হয়রানি, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি, লাঞ্ছনাদায়ক, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও সে প্রতিশ্রুতিগুলো রক্ষা করে নাই। পুলিশ আমাদের উপর যে জলকামান এবং তারপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শিক্ষক সমাজের পক্ষ থেকে। আমাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে, আমাদের যে দাবি নিয়ে আমরা আসছি উল্টা হিতে বিপরীত হচ্ছে। আমাদের সরকার আমাদের রেসপন্স করেন। বেসরকারি শিক্ষক বা এমপিওভুক্ত যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু আজকে সকাল থেকে বেশ করে 8টা সাড়ে 8টার দিকে এখানে প্রেস ক্লাবে অবস্থান নেয়। অবস্থান নেওয়ার পরে আমরা মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে তাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে আমরা কথা বলি। কথা বলার পরে তাদের যে বিষয়টা ছিল যে তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত একটা বিষয় আছে যে 20% তাদের বাড়ি ভাড়া দিতে হবে, সেখানে হয়তো 500 টাকা না কত টাকা মোটর বাড়াইছে, এটা নিয়ে তারা কথা বলতে চায়। তো পরে আমরা বললো কার সাথে কথা বলতে চায়, তো পরে বললো যে ওনারা অর্থ সচিবের সাথে কথা বলতে চান। আমরা কিন্তু সচিবালয়ে তাদের 12 জনের একটা প্রতিনিধি দল পাঠাইছি, এখানে অর্থ সচিব স্যারের সাথে তারা কথা বলে আসে। কথা বলে ওইখানে সব কিছু মোটামুটি কনভিন্সড হয়ে তারা এখানে এসে তাদের যারা সমর্থক এখানে ছিল, এখানে অনেক লোকজন ছিল, তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য দিয়েছে এবং সিদ্ধান্ত জানাইছে যে তারা মোটামুটি কনভিন্সড এবং তারা এইখানে আজকের মতো এখানে স্থগিত করলো। তারা চলে যাচ্ছে শহীদ মিনারে, তারা আরও 2-1 দিন অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন দেয়। তো শহীদ মিনারে থাকবে, আমরা শহীদ মিনার তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু চিন্তা করলাম। তো কথা যখন হচ্ছে আমরা তাদেরকে নিয়ে গেলাম, পরে নিয়ে যাওয়ার পরে দেখি যে অর্ধেকের বেশি গেছে আর অর্ধেকের মতো এখানে আসছে। তো ওনাদের সাথে কথা বললাম, ভাই আপনারা তো বললেন যে সবাই মিলে সবাই আমরা চলে যাবো, তাহলে অর্ধেক থাকলো কারা? তো বললো যে ওনাদের দায়িত্ব আমি নিতে পারবো না, এরা হচ্ছে আমাদের সাথে যেহেতু আমাদের কথা শুনে নাই, তার মানে এরা অন্য কেউ হতে পারে। তো যাই হোক, আমরা আসার পরে আবার ব্যাক করলাম। ব্যাক করে আমাদের যারা ফোর্স নিয়ে তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করছি, মাইকিং করছি। আমরা 10 মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান। এখানে যেহেতু অনেক বড় একটা রাস্তা, দুই পারি আপনার পুরা একবারে বন্ধ হয়ে গেছিল, এইখানে বন্ধ, প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায়। মানুষের অবর্ণনীয় দুর্দশা হয়। আমরা বারবার তাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে প্রথমেই আমরা সাউন্ড গ্রেনেড কয়টা মারছি যেন ওরা ভয় পায়, যেন দূরেও মারছি, ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। তা আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে, বুঝায় করা লাগছে, কখনো ভয় দেখে করা লাগছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখন ওদেরকে মোটামুটি ডিসপার্স, ওরা সব চলে গেছে, ম্যাক্সিমামই চলে গেছে শহীদ মিনারে, কিছু হয়তো এদিক ওদিক এখন আছে, যান চলাচল এখন মোটামুটি স্বাভাবিক। এই হচ্ছে অবস্থা।